হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ভীষণ কোম্পানির বিটার আছে। এটা সমস্যা হচ্ছে যে বিটারটা মিক্স করে এটার একটা কাঁটা লাগে, আরেকটা কাঁটা লাগতেছে না। এক সাইড কাঁটা লাগাতে গেলে ভিতরে চলে যায়, অথবা মেশিন চালু করলে একটা ঘুরে না এবং কি আরেকটা ঘুরতেছে। তো এখন আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো, চালু করে দেখাবো এটা সমস্যাটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা লাগাইতে গেলে এই যে ভিতরে চলে যাইতেছে, লাগতেছে না। আবার যদি এটা নিচেরটাতে লাগাই, তো নিচেরটাতে এই যে সুন্দরভাবে লেগে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লেগে গেছে। তো এটা কি সমস্যা আপনাদেরকে এখন দেখাবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব আগে করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা এটা চালু করছি, খোলার পর দেখতে পাচ্ছেন এই যে ভিতরে বডিটা ভেঙে আছে, তার জন্য এটা চলতেছে না অথবা ঘুরতেছে না। একই তার বডিটা ভেঙে গেছে, তার জন্য ঘুরতেছে না। এখন আমরা বাহির করবো, এটা বাহির করে দেখবো। তো এখন আমরা নোজ প্লাস দিয়ে ধরে এটা বাহির করার চেষ্টা করতেছি, দেখেন। তো এটা এখন বাহির করার চেষ্টা করার পর এটা বাহির করে নিয়ে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন বডি ভেঙে আলগা হয়ে গেছে। এই যে এটা একসাথে ছিল, এটা ভেঙে যাওয়ার কারণে এটা চলতেছে না। যেহেতু ভেঙে গেছে, চলতে পারবে না, স্বাভাবিক বিষয়, আপনারাও বুঝতে পারছেন। তো যেহেতু এটা ভেঙে গেছে, এটাকে আমরা কিভাবে কাজ করব। তো এটা ভেঙে গেছে যেহেতু, এটাতে আমরা একটা খুব উন্নত মানের কেমিক্যাল মারবো, যেটা কিনা এটার মতন একদম হার্ড হয়ে যাবে, অনেক শক্ত হয়ে লেগে থাকবে, আর কখনো ডিস্টার্ব করবে না, ইনশাল্লাহ 100% কাজ করবে। তো এই যে দেখতে পাচ্ছেন কয়েলটা বাহির করে নিয়ে আসলাম। এই যে এটা ভালো আছে, এটা ভেঙে গেছে। এটো এই যে এইভাবে ছিল একসাথে, ওই যে যেভাবে রাখিয়েছি দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে ছিল। এইভাবে থাকার পরে এটু চলতো, ওইটু চলতো। যেহেতু এখন ভেঙে গেছে এটা, তার জন্য এখন এটা চলতেছে না। এখন এটা আমরা এখন এই নাটগুলি খুলে এটাকে আলাদা করব। আলাদা করার পর দেখতে পাচ্ছেন আমরা বাইশে এটাকে সেটিং করে আটকিয়ে নিয়েছি, যেন লড়াচড়া না করে। যেহেতু এখন আমরা কেমিক্যালটা দেব, লড়াচড়া করলে এটা থাকবে না। কেমিক্যালটা শুকানোর জন্য, শুকনো আগ পর্যন্ত লড়াচড়া করা যাবে না। তার জন্য কেমিক্যালটা দুই ধরনের, একটা হচ্ছে পাউডার আর একটা হচ্ছে লিকুইড। দুইটা মিলে অনেকটা একটা রিয়াকশন হয়, রিয়াকশন অনেক হার্ড হয়ে যায়। তো এখন আমরা শুধু পাউডারটা দিলাম। পাউডারটা দেওয়ার পর এখন আমরা লিকুইডটা দেবো। এই যে দেখতে পাচ্ছেন লিকুইডটা দিতেছি। এই যে লিকুইডটা দিলাম এক ফোঁটা, দেওয়ার পর এখন আবার পাউডার দেবো। এখন আর একটু পাউডার দেবো, আর একটু লিকুইড দেবো। এই যে এখন আবার একটু পাউডার দিতেছি, পাউডার দেওয়ার পর এখন একটু লিকুইড দেবো। এই যে এখন আবার লিকুইড দিয়ে নিলাম। তো এখন আমরা একটু পাউডার একটু লিকুইড, একটু পাউডার একটু লিকুইড দেবো, কারণ একসাথে বেশি পাউডার দেওয়া যাবে না, আবার একসাথে বেশি লিকুইডও দেওয়া যাবে না। কারণ একসাথে বেশি পাউডার দিতে গেলে পাউডারটা ভালোভাবে লিকুইড দ্বারাই ভিজবে না, তো এরা খুব শক্ত হবে না। আবার যদি একসাথে অনেকটা লিকুইড দিয়ে দিই, তো লিকুইডটা এটা ইয়ার মতন উড়ে যায়, এটা পেট্রোলের মতন উড়ে যায়। একসাথে বেশি লিকুইডও দেওয়া যাবে না, এবং কি বেশি লিকুইড দিলে পইরা যাবে, থাকবে না। এটা যেহেতু ফাটা আছে, ফাটা দিয়ে নিচে বাইয়া পড়ে যাবে। এখন একটু লিকুইড একটু পাউডার দিচ্ছি, দেখেন একটু লিকুইড একটু পাউডার, একটু এই যে একটু লিকুইড একটু পাউডার দিচ্ছি, একটু লিকুইড একটু পাউডার দিছি। এইভাবে আমরা ব্যবহার করতে হবো। একসাথে বেশি লিকুইড দেবো না, একসাথে বেশি পাউডারও দেবো না। তো আমরা এটা পুরোটা লাগিয়ে নিতেছি। তো এখন আমরা এদিক দিয়ে লাগিয়ে নিয়েছি অনেকটা, তারপর আমরা ওই দিক থেকেও আরেকটু দেব, ওই পাশেও আরেকটু দিতে হবে, কারণ দোনো পাশে দিয়ে ভালোভাবে দিয়ে নিতে হবে, যেন কোনো কারণে প্রেসার ফলে খুলে না আসে। এখন আমরা দেখেন দোনো দিক থেকে লাগিয়ে নিয়েছি। পাউডারটা লিকুইডটা দেওয়ার পর অনেকটা শক্ত হয়ে গেছে। এটা যেখানে আমার নখ দিয়ে চাপ দিচ্ছি, নখ দিয়ে কোনো ইয়ে হচ্ছে না। তো এখন আমরা আবার ফিটিং করব, ফিটিং করে চালাবো, চালিয়ে আপনাদেরকে দেখাবো কেমন চলতেছে। এখন দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর হয়ে লেগে গেছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর আপনাদের বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন। এখন আমরা এটা পিন নামটি ফিটিং করব। পিন নামটি ফিটিং করার জন্য আগে মোবিল দিয়ে নিচ্ছি বুশে, দেখতে পাচ্ছেন
যেহেতু এখানে এটি ঘুরবে, এখন প্রিমিয়ামও আমরা মোবিলটি নিলাম। প্রিমিয়াম এবং বুশি দুটোটাতে মোবিল দিয়ে নেওয়ার পর ফিটিং করে নেব। মোবিলটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, কারণ এটাতে আর মোবিল দেওয়া হবে না। এখন আমরা মোবিলটাকে একটু ভালোভাবে দেওয়ার পর একটু লাগিয়ে করব। এই যে লাগিয়ে নিলাম, দেখেন এটাকে আপাতত লাগিয়ে ফ্রি করলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখন ফ্রি করে নিতেছি। আগে ফ্রি করে নেওয়ার পর খুলে আবার বাস করে লাগাবো। এখন উল্টা লাগিয়েছি, এখন খুলে বাস করে এবং একদম কমপ্লিট করে লাগিয়ে নিলাম। এখন চালাবো, চালিয়ে আপনাদেরকে দেখাবো প্রিমিয়ামগুলো চলে কিনা। এখন দেখেন, প্রথমেই সুইচ দেবো আমরা। আগে লকটি লাগিয়ে নিব, লকটি লাগিয়ে নেওয়ার পর সুইচ দিতেছি। এই যে প্রিমিয়ামটিতে লক ছিল, লকটি লাগিয়ে নিচ্ছি যেন খোলে না আসি। এখন সুইচ দিলাম, সুইচ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের প্রিমিয়াম দোনোটাই চলতেছে, কোনো সমস্যা নাই। আগে একটা চলতো না, একটা ভেঙে যাওয়ার কারণে। এখন দেখতে পাচ্ছেন সুইচ দিচ্ছি, সুইচ দেওয়ার পর চলবে এখন দোনোটাই, কোনো সমস্যা হবে না। এখন দোনোটাই চলতেছে, কোনো ধরনের সমস্যা নাই। এখন একটা কোনো চলবে না, দোনোটাই চলবে। এখন এই যে আমরা এখন এই ব্লেডগুলো লাগাবো, লাগিয়ে চালিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন ব্লেডগুলো লাগালাম, লাগানোর পর দোনোটাই ঘুরতেছে, দোনোটাই চলতেছে, কোনো সমস্যা করতেছে না। আগে একটা চলতো আর একটা চলতো না, তার জন্য ডিস্টার্ব করতো। এখন দেখছেন দোনোটাই চলে। আমি কার্ডের মাঝে চাপ দিয়ে ধরে রাখছি, তারপর চলতেছে, কোনো ডিস্টার্ব করতেছে না। তো বুঝতে পারছেন কেমন ধরনের হার্ট হয়েছে। তো সবাইকে অসংখ্য